ক্যান্ডি পর্ব শেষে বাংলাদেশ ক্রিকেট দলের খবর সংগ্রহে আমরা ৬ গণমাধ্যম কর্মীর গন্তব্য ডাম্বুলা। তবে যাত্রা বিরতিতে ডাম্বুলা হাজির হলো চমক হয়ে। পথিমধ্যে দেখা শ্রীলঙ্কান তারকা ওপেনার পাথুম নিশানকার সঙ্গে। ক্যান্ডি থেকে ২ ঘন্টার যাত্রা ডাম্বুলা। প্রায় ঘণ্টাখানেক পথ পাড়ি দেওয়ার পর নালন্দা অঞ্চলে এক রাস্তায় ডাব খাওয়ার জন্য আমাদের যাত্রা বিরতি। শ্রীলঙ্কার লোভনীয় হালকা কমলা রঙের ডাবের গল্প অনেকেরই জানা, তবে এটা ডাব খাওয়াকে কেন্দ্র করে পাথুম নিশানকার সঙ্গে চুটকি আড্ডার এক নতুন গল্প। সুস্বাদু ডাবের পানি খেতে যাওয়ার পথে থামতেই আমাদের গাড়ির পেছনে একটা অডি গাড়িও এসে থামলো। চোখে সানগ্লাস, কিছুটা খাটো গড়নের এক ব্যক্তি আসলেন ডাব কিনতে। দোকানি সিংহলিজ ভাষা ছাড়া বুঝতে না পারায় বাধ্য হয়ে ডাব খেতে সেই ব্যক্তির সাহায্য চাইলাম আমাদের ডাবের চাহিদা বুঝিয়ে দিতে। তখনও দোভাষীর ভূমিকায় লঙ্কান ক্রিকেটার। প্রথম দেখায় অবিকল লঙ্কান ক্রিকেটার পাথুম নিশানকার মতোই জার্সি কিংবা ক্যাপ হেলমেট না থাকায় চিনতেও খানিকটা সময় লাগে। গায়ে ট্যাটু দেখে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ধারণা পাওয়া গেল। কৌতূহলবশত শেষমেশ এগিয়ে গিয়ে নাম জিজ্ঞেস করে বসা। উত্তরে একগাল হেসে বললেন পাথুম। ব্যাস, এরপর সবাই ছুটে আসলেন। হাসি আর আড্ডায় বেশ কিছু সময় কাটল লঙ্কান এই ওপেনারের সঙ্গে। শ্রীলঙ্কার দ্বিতীয় টি-20 খেলতে ব্যক্তিগত গাড়িতে স্ত্রী এশা আর ৮ মাস বয়সী ছেলেকে নিয়ে ডাম্বুলা যাচ্ছিলেন নিশানকা। পথিমধ্যে ডাব খেতে গিয়ে অপ্রত্যাশিত এক সাক্ষাৎ। সবার পরিচয় জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন শ্রীলঙ্কা কেমন লেগেছে। সবশেষ ম্যাচেই বাংলাদেশকে হারানোর পথে ১৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ওপেনার। সেই কথা তুলতেই আবারও একগাল হাসি, তারপর আবারও যে যার গন্তব্যে। বিদায়ের আগে সবার প্রতি জানালেন শুভকামনা। একটা গ্রুপ ফটোর আর্জি জানাতেই রাজি হয়ে গেলেন। নিজেই এগিয়ে এসে ফোন হাতে নিয়ে তুললেন সেলফি। নিশানকার সেলফিতে ফ্রেমবন্দি আমরা। ডাম্বুলার বাকি পথে চলল নিশানকার সঙ্গে সাক্ষাতের এক মধুর গল্প। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা।